তোমাদের সকলকে রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে আবার ওয়েলকাম। আজকের দিনটা হচ্ছে 26শে ডিসেম্বর আর আমরা সকলে মিলে যাচ্ছি আজকে শান্তিনিকেতন। আজ প্রায় সকাল ওই 8:15 করে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং বাঁকুড়া থেকে যেটা শান্তিনিকেতনের ডিস্টেন্স সেটা মোটামুটি ধরো 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগবে, তাই মধ্যেখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম। আর আমরা ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম বেলিয়াতোড়ের কাছে। এখানে পোড়ামাটির চা, মেচা সন্দেশ এগুলো অনেক ফেমাস। তো যারা বাঁকুড়ায় থাকো তারা তো জানোই, কিন্তু যারা বাইরে থেকে আসছো একবার অবশ্যই ট্রাই করো। তারপরে ড্রাইভার দাদা আমাদের সাজেস্ট করলো যে একটা মন্দির আছে এখানে শিবের, তো সেটা আমরা ঘুরে দেখতে পারি। মন্দিরটার নাম হচ্ছে রাড়েশ্বর শিব মন্দির এবং আমরা কখনো এর আগে আসিনি এবং দাদা এখানে অনেকবার এসেছে এবং বললো যে এটা নাকি খুবই জাগ্রত মন্দির। মন্দিরটার স্ট্রাকচারটা খুবই সুন্দর, ছোট্ট হলেও, এবং সকাল সকাল গিয়েছিলাম তো তাই অতটা ভিড় আমরা পাইনি। শুধুমাত্র আমাদের ফ্যামিলি ওই মন্দিরে ছিল আর বাইরে কিছু পুরোহিত ছিল, বাট খুব ভালোভাবে দর্শন হয়েছে। দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো আমরা যেহেতু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, আমাদের খাওয়া ওরকমভাবে হয়নি, তাই মধ্যেখানে আমাদের খিদে পেয়ে যাওয়ায় ড্রাইভার দাদাই একটা জায়গা খুঁজে জঙ্গলের মধ্যে আমরা ওখানে মুড়ি পাটি করলাম। ভেবে তো ছিলাম আমরা শান্তিনিকেতনে যেয়ে তারপর মুড়ি পাটি করবো আর লাঞ্চটা আমরা বাইরে কোথাও করব, বাট এখানেই হয়ে গেল যখন। ভালোই হলো, এখানে মা সবাইকে মুড়ি দিচ্ছে। তো 25 ডিসেম্বরের কেক, তার সাথে ছিল আলুর দম, মুড়ি, মিষ্টি, কলা, ডিম সেদ্ধ এগুলো ছিল। কিন্তু একটা অসুবিধা হয়েছিল, এখানে প্রচণ্ড আমরা খেতে না খেতেই প্রচণ্ড রকমের কুকুর চলেছিল, 1, 2, 3, 4 করে করে এরকম, মানে 10খানা কুকুর চলে এসেছিলো। তো ফাইনালি তারপরে যেতে যেতে আমরা পৌঁছালাম শান্তিনিকেতন। তো প্রথমে আমরা যেটা দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে শান্তিনিকেতনের প্রকৃতি ভবন। কেন এই প্রকৃতি ভবন নাম দেওয়া হয়েছে জানো? কারণ এখানে নেচারের আর্টকে দেখানো হয়েছে। ন্যাচারালি যেসব ধরো শুকনো কাঠ হোক বা পাথর হোক বা মেটাল হোক, ন্যাচারালি সেগুলো কোনো পাখি বা কোনো পশুর আকৃতি নিয়েছে। এবং রবীন্দ্রনাথের মতে মানুষের সাথে যে এই যে নেচারের একটা কানেকশন, সেটাও খুব ভালোভাবে এখানে কিন্তু দেখানো হয়েছে। এটা যেমন দেখো, প্রকৃতির নিজস্ব তৈরি করা বাটারফ্লাই, প্রজাপতি আর এগুলো হচ্ছে শুঁয়োপোকা, ক্যাটারপিলার্স এখানে রাখা হয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের যে ক্যারেক্টার্সগুলো ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ে যেগুলো আমরা পড়ে থাকি, সেই ক্যারেক্টার্সেরও কিন্তু প্রকৃতি, আকৃতি সব কিছু এখানে স্কাল্পচার হিসেবে ছিল। গানটা শুনে ভালো লাগলো না? তোমরা জানো, আমি যখন স্কুলে পড়তাম তখন এরকমই একজন লোকসঙ্গীত শিল্পী আমাদের স্কুলে এসেছিলেন এবং তিনি এক্সপ্লেন করছিলেন এই গানগুলো গাওয়া যেগুলো হয় সেগুলো প্রচণ্ড এনার্জি দিয়ে গাইতে হয় এবং পুরো মন প্রাণ দিয়ে গাইলে তবেই এই গান গাওয়া কিন্তু সার্থক। এরপরে আমরা বিভিন্ন জিনিসগুলো বাইরে দেখলাম। এখানে গ্যালারি 1, 2, 3, 4 এরকম করেও ছিল, যেটা আমরা পরে দেখবে। একটু ফটো আমরা তুলে নিলাম, তারপরে আমরা গেলাম ভেতরে। এখানে যেগুলো দেখছো সেগুলো কিন্তু সবই প্রকৃতির সৃষ্টি এবং সেই স্যার যার কথা একটু আগে বললাম, তিনি আমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করছিলেন যে প্রকৃতির বিভিন্ন জিনিসপত্র কিভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। যেমন ধরো সমুদ্রের ঢেউ, সেই ঢেউগুলোকে তুলনা করেছে বিভিন্ন ধরনের লাইফের চ্যালেঞ্জ নিয়ে। এছাড়া আরও বিভিন্ন রকমের জিনিস ছিল যেগুলোকে তিনি বিভিন্নভাবে সিম্বলাইজ করেছেন এবং যেগুলো সবগুলোই কিন্তু নেচারের দ্বারা তৈরি হয়েছে। আশা করি তোমরা দেখলে এগুলো বুঝতে পারবে।
প্রকৃতি ভবনে আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটিয়ে এরপরে আমরা রওনা দেব সোনাঝুরির হাটে, কারণ ওখানে তো অনেকটা টাইম লাগবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।